আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্ডেন হবি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বেগুনের চারা লাগাতে হয় টবে। আশা করি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আচ্ছা, আসুন তাহলে দেখা যাক কীভাবে বেগুনের চারা লাগাতে হয়। আচ্ছা, প্রথমে আমরা একটা টব নিয়েছি। এই টবটা খালি, টবের নিচে একটা ছোট ছিদ্র করতে হবে। এরকম একটা ছিদ্র করার পরে তারপরে আপনার একটা আচা ধরেন, কোনো একটা মালসা বা জাতীয় ভেঙে এরকম একটা আচা বানিয়ে এর উপরে প্রথমে দিতে হবে। এরপরে আমাদেরকে খোয়া দিতে হবে। খোয়া ছিটিয়ে দিতে হবে। মোটামুটি অল্প কিছু দিলেই হবে, টব ছোট। আচ্ছা, এরপরে আমরা দেবো কিছু সিলেকশন বাল্ব। ছিটিয়ে দিতে হবে। মোটামুটি 100 গ্রামের মতন বালি দিতে হবে, যাতে মোটামুটি নিচেটা একটু ঢেকে যায়। এভাবে বালি দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা কিছু মাটি এখানে রেখেছিলাম শুকানোর জন্য। মাটিগুলো শুকিয়ে গেছে। আর এর সাথে আমরা সার হিসেবে দেবো চা পাতা, ধরেন 100 গ্রাম মতো চা পাতা, আর কিছু ডিমের খোসার গুঁড়ো। অল্প কিছু খোসার গুঁড়ো দিলে হবে। এখন আমাদেরকে এগুলো মেশাতে হবে। খোসা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি হয়েছে। এখন মেশাতে হবে। আচ্ছা, এখন এই মাটিগুলোকে টবের মধ্যে দিতে হবে। মাটিটা বিছানোর সময় খেয়াল করবেন যাতে মাটিতে কোনো অপ্রয়োজনীয় পদার্থ না থাকে, ইট বা অন্য গাছের শিকড় টিকড় এগুলো ফেলে দেয় ভালো।
আচ্ছা, আমাদের মাটি প্রস্তুত হয়ে গেছে। উপরে একটু ফাঁকা রাখতে হবে যাতে পানি মানে পড়ে না যায়, এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেগুন গাছের চারাটা। এখন এই চারাটাকে এখানে লাগাতে হবে। তো প্রথমে এখানে একটু গর্ত করে নিতে হবে, মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি। আচ্ছা, এখন চারা বসিয়ে দিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন এখন আমাদেরকে পানি দিতে হবে। আচ্ছা, এখন পানি দিচ্ছি। মোটামুটি একদম অনেক বেশি করে পানি দিতে হবে যেহেতু প্রথমবার। হ্যাঁ ভিউয়ার্স, তো মোটামুটি আজকে এভাবেই দেখালাম কীভাবে বেগুন গাছের চারা লাগাতে হয় টবে। মোটামুটি এভাবে লাগালে বেগুন গাছ ভালো থাকে। তো অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।